ব্যাপার আমি অলওয়েজ মাথায় রাখছি যে পড়ালেখার সময় সবচেয়ে বড় একটা শত্রু হয় আমাদের মোবাইল ফোন, যেটা ইউজ করতেছো এখন। আরেকটা হচ্ছে ঘুম, ঠিক আছে? আরেকটা হচ্ছে অসঙ্গত মানে সঙ্গদোষ, মানে বদ সঙ্গদোষ। এই তিনটা জিনিস খারাপ করে দিতে পারে তোমার আগামী 5-6 মাস। সো এই তিনটা জিনিস থেকে দূরে থাকবা। মোবাইল ফোন জাস্ট ফর ক্লাস। বেটার হয় যদি ল্যাপটপ থাকে বা কিছু থাকে, প্যাড থাকে, ওইখানে ক্লাস করলা। মোবাইল ফোনের দরকার নেই, ওইখানে ক্লাস করলো, এখানে এক্সাম দিলা। আর যদি এটা না থাকে, মোবাইল ফোনে জাস্ট ফর ক্লাস, ঢুকবা, ক্লাস করবা, এক্সাম দিবা, বের হবা। মোবাইল লকারে, মোবাইল ড্রয়ারে থাকবে, মোবাইল এখান থেকে বের হবে না। বুঝে গেছে? মোবাইল ড্রয়ারে, আম্মু মোবাইলটা রেখে দাও, আমার ক্লাস করা শেষ, এক্সাম দেওয়া শেষ, আমার এখন আর দরকার নাই, মোবাইল রেখে দাও। তারপরে পড়ো, আর মোবাইল ধরবা না। এটা নাম্বার 1। সেকেন্ডলি, ঘুম ধরবে, ঘুম আসবে। বর্ষাকাল, মাঝে মাঝে বৃষ্টি, কি সুন্দর ওয়েদার, চমৎকার ওয়েদার, ঘুম আসতে যাবে। তোমার এডমিশন টাইমে চলাকালীন শীতকাল চলে আসবে, ওই নভেম্বর ডিসেম্বরে শীতকাল আসবে, ঘুম আসতে যাবে। ঘুমকে সবাইকে ঘুমাবো, পর্যাপ্ত ঘুমাবো, 6 থেকে 7 ঘন্টা ঘুমাবো, এর বেশি না। 7 ঘন্টা ঘুমালে এনাফ ভাই, এর বেশি লাগে না। 7 ঘন্টা ঘুমাবো, বাকি 17 ঘন্টা, 17 ঘন্টার মধ্যে আমি চেষ্টা করবো 10 ঘন্টা পড়াশোনা করার। বাকি আমার ক্লাস, আমার খাওয়া, নামাজ, এইসব মিলে যেতে পারে, বাট 10 ঘন্টা আমি পড়ার চেষ্টা করবো, 7 ঘন্টা ঘুমাবো। ঠিক আছে? সো ঘুম আমার এর বেশি হবে না। মাঝে মাঝে দরকার লাগলে আমি 5 ঘন্টা ঘুমাবো, সমস্যা নেই, মরে যাবে না। 1 2 3 5 ঘন্টা ঘুমালে কিছু মরে না, মানে কিছু হবে না। বহুত ডাক্তাররা এরকম কম ঘুমায় এখনো বেঁচে বড় বড় ডাক্তার হয়ে গেছে। সো চিল, বাট এটা কন্টিনিউয়াস না, মাঝে মাঝে প্রয়োজন, আমি এটাই বলি। আবার কন্টিনিউয়াস ভাই না, ভাই আপনি কি উপদেশ দেন, 3 ঘন্টা ঘুমানো, 4 ঘন্টা ঘুমানোর উপদেশ দেন, এটা হইলো না। এটা হচ্ছে বলছে প্রয়োজন মত। আচ্ছা, থার্ডলি এটা তোমাকে বললাম বদ সঙ্গদোষ। তোমার এমন একটা ফ্রেন্ড আছে যার মনে করো ভার্সিটি মেডিকেলের কোনো ইচ্ছাই নেই, ওর সরকারিতে ইচ্ছাই নেই, কারণ ওর টার্গেট নাই। ওর বাবা মা ওর জন্য একটা দুইটা 5 তালা বাড়ি করে রাখছে, ওর বাবা মা ওর জন্য একটা ডেইরি ফার্ম দিয়ে রাখছে, ওর বাবা মা ওর জন্য কি করে গেছে, 5টা জমি রেখে গেছে, ওর বাবা মার ওইদিকে ব্যাংক ব্যালেন্স ওর জন্য 2 কোটি টাকা রেখে গেছে। ধরো এমন একটা ফ্রেন্ড হতে পারে। আবার এমন একটা ফ্রেন্ড হতে পারে যার আসলে জীবন নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ফাউল। বাবা মাও কিছু রেখে যায় না, মানে সে অনেক বড় লোক বাপের অলাদ এমনও না, কিন্তু সে লাইফ নিয়ে উদাসীন, তার এসব কিছুই করা হবে না, মানে টাকা বঞ্চল। এই দুইটা সঙ্গদোষ থেকে দূরে থাকবা।